আমি একজন আলেমের উপর অতর্কিত হামলা কিন্তু কোনোদিন কখনো বরদাস্ত করা হয় না। আমি একজন ধর্মীয় একজন আলোচক হিসাবে এলাকার মানুষ আমাকে চিনে। আমি এই বিষয়টা দেশবাসী সবার কাছে দিই। দর্শক সবাইকে বাংলা শুরুর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আছি পশ্চিম টৈটং উম্মে সালমা মহিলা মাদ্রাসা হেফাজখানা ও এতিমখানার সুদক্ষ পরিচালক মৌলানা মোজাম্মেল হকের বাড়িতে। গত সোমবার দিবাগত রাতে রাত 8টার দিকে এলাকার কিছু মাদকাসক্ত ছেলে, পিতা মরহুম আব্দুল বান্দানের ছেলে রিদওয়ান এহসান হাসান এবং তাদের মা হাসিনা সম্মিলিত প্রচেষ্টা হয়ে তাদের এই বাড়িতে হামলা করে। ভুক্তভোগীদের পরিবারের সাথে সাক্ষাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, আমার নাম মৌলানা মোজাম্মেল হক আনসারি। আমার বাড়ি হচ্ছে যে টৈটং ফেকুয়া কক্সবাজার এবং 2 নম্বর ওয়ার্ড আলিগিয়াকাটা। আমি আসলে একজন সামাজিকভাবে ফেকুয়া উপজেলার ইসলামী শ্রমিক আন্দোলনের অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের ফেকুয়া উপজেলার সভাপতি হিসেবে দায়িত্বতে আছি আলহামদুলিল্লাহ। এবং আমি শাহনাজ সাহাবা কতি ফাউন্ডেশন বাংলাদেশ ফেকুয়া উপজেলার দুর্যোগ বিষয়ক সাংবাদিক হিসেবে দায়িত্বতে আছি এবং একটা মসজিদের খতিব হিসেবে দায়িত্বতে আছি, একটা মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্বতে আছি। এবং অবস্থার মধ্যে গত কিছুদিন আগে আমাদের সামাজিকভাবে সরকার পতন হওয়ার পরে দেশের মধ্যে যখন নৈরাজ্য বাড়ে গেছে, তখন এই অবস্থার মধ্যে আমাদের সামাজিকভাবে সমস্ত মানুষরা বসে আমাদের পাড়া প্রতিবেশে একটা সমাজ গঠন করা হয়। সমাজের মধ্যে সমাজ গঠন করার পরে তখন সমাজের সবাই মিলে আমাকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। নিযুক্ত করার পরে আমি দাবি জানাইছি যে আমাদের এলাকার মধ্যে যারা থাকবে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে এবং সমাজের মধ্যে দুর্নীতি অবিনীতি যা আছে, মদ জুয়া গাঁজা ইয়াবা এগুলো থাকতে পারবে না। তাহলে এগুলো আমি সবাইকে বলে দিয়েছি। তাহলে আমাদের এলাকার এই এফি মহিলা মেম্বার সহ আমরা কয়েকজন মিলিয়ে যেই আমাকে অতিরিক্ত হামলা করছেন গেলদের রাত্রে। কখন? গেলদের রাত্রে 8টা বাজে, মানে সোমবার দিবাগত রাত্রে 8টা বাজে। আসলে আমি বাড়িতে ছিলাম না, আমি একটু না পড়ায় গিয়েছিলাম আমার মাদ্রাসার কাছে। অতিরিক্ত অবস্থার মধ্যে সন্ত্রাসী গাজাটি আব্দুল মান্নান ওনার ছেলে সহ নিয়ে প্রায় 5 জন, ওনার স্ত্রী সহ 5 জন এসে লড নিয়ে এবং দা কুরুল নিয়ে সবাই আমার বাড়ির মধ্যে এসে আমার হামলা করে। আচ্ছা, যখন তারা হামলা করে ওই হামলায় আপনার বাড়িতে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আহত কেমন হয়েছে? আহত প্রচুর পরিমাণে আহত হয়েছে। আহতের কোনো শেষ সীমানা নেই। আমি যখন আসলাম আমার ছেলে আবু নোমান আমাকে বলছে যে হয়তো আব্বু আমার মা বাবাকে মারে লুটপাট করে দিছি। তো আমি এলাকার কতগুলো মানুষকে নিয়ে সাথে আসছি। আসার পর দেখতেছি সবাই বাড়ির মধ্যে সবাই আহত, ওরা বাড়ির মধ্যে সবাই দাঁড়ানো লড নিয়ে। আচ্ছা, সমাজে তো আরও অনেক মানুষ আছে, তো হঠাৎ করে তারা আপনার পরিবারে কেন হামলা করলো বলে মনে করেন আপনি? আমি মনে করছি যে গত কিছুদিন আমি আগে ওনাকে বলছিলাম যে সমাজের মধ্যে মদ জোয়া ইয়বা তুমি যা সেবন করো ব্যবসা করে এগুলো নিয়ে পাড়া প্রতিবেশী মানুষের ক্ষতি হচ্ছে এবং তোমার কাছে মানুষ যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের এলাকার বদনাম, দয়া করে এগুলো বন্ধ করবেন। আমি যখন সেইটা বলছি উনি আমাকে বিস্তৃত একটা কথা বলছে যেটা ভাষা প্রকাশ করতে পারতেছি না। আচ্ছা, তারপরে উনি গেলদের রাত্রে ওনার ছেলে দিয়ে আমাকে এরকম অতিরিক্ত অবস্থার মধ্যে ওনার ছেলে দিয়ে আমাদেরকে উপর হামলা হয়। আমার ছেলে এবং আমার মা, এখন বর্তমানে আমার মা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মধ্যে লবজন অবস্থায়, নিঃশ্বাস আশায় রাজ যায়, কমপ্লিটভাবে ভাঙি ফেলছে আমার মাকে এবং আমার পরিবারের আমার স্ত্রীকে স্থান বেড়ায় ছুরি দিয়ে আঘাত করা হয়, প্রচুর পরিমাণে আঘাত করছে। তারপরে আমার মেয়েকে ফ্যাট বাড়া লাথি মারিয়ে রক্তাক্ত করে ফেলছে। আমার মেয়ের গত কিছুদিন আগে একটা সন্তান চলে গেছে, ওই মেয়েটা বিবাহ দিয়েছিলাম। তো ওই মেয়েটার ফ্যাট বাড়া লাথি যখন দিছে তখন প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, এখন রক্তকরণ হচ্ছে। তারপরে এভাবে করে প্রায় 3, 4, 5 জন 7 জন পর্যন্ত আমার বাড়ির মধ্যে কি করছে, ওরা আঘাত করছে। আঘাত করার পরে আমি শুনতে পাওয়ার পরে এতটুকুর মধ্যে আমি এলাকার মান্যগণ্য মানুষদেরকে নিয়ে এসে দেখলাম ঘটনাস্থলে, তাদেরকে উদ্ধার করছি আমি। আচ্ছা, এই পর্যন্ত আপনার এই ঘটনাটা আপনি বাংলাদেশ সংবিধান আইনের কাছে কোনো আশ্রয় চেয়েছেন কিনা? আমি সংবিধানের কাছে আমি মাননীয় ওসি মহোদয়ের কাছে ফোনালাপ দিয়েছিলাম ঘটনাস্থলের মধ্যে। ওসি মহোদয় সাহেব আমাকে বলছে ভাই আমি ফোর্স পাঠাচ্ছি। তাহলে সেরকম বলছে রাত 11টা বাজে আমাদের কাছে ফোর্স আসছিল, পুলিশ প্রশাসন আসছিল। তখন আমি জামাত ইসলামের ফেকুয়া উপজেলার সেক্রেটারি ডাক্তার নুরুল কবির সাহেবের ফোন দিয়েছিলাম। উনি আবার তৎক্ষণিক এখানে হাজির হয়েছে। এখানে আমাদের ইউপিএম মেম্বার দিলওয়ারা বেগম এবং এলাকার মান্যগণ্য মানুষ প্রচুর পরিমাণ ছিল। তারা এখন আমাকে বলছে হয়তো তোমরা তো থানার মধ্যে একটা কী করো আইনিভাবে একটা মামলার প্রতিক্রিয়া জানো।
তো এখন আমি মামলার প্রতি কি জানানোর জন্য একটা চিন্তা ভাবনা করছি, কিন্তু আমি দেশবাসীর কাছে এই বিষয়টা সুষ্ঠু তদন্ত করি, আমার সঠিকভাবে আমার বিচারটা যেন আমি চাই, এবং দেশবাসী মাননীয় ওসি মহোদয় ফেকু উপজেলা এবং ডিসি মাননীয় কক্সবাজার জেলা ডিসি মহোদয় এবং আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম আহলাদ সাহেব, আসলে আপনি একজন আলেম মানুষ, আমি একজন আলেমের উপর অতর্কিত হামলা কিন্তু কোনোদিন কখনো বরদাস্ত করা হয় না। আমি ধর্মীয় একজন আলোচক হিসাবে এলাকার মানুষ আমাকে চিনে মাওলানা মুজাম্মেল হক আনসারী হিসাবে। আমি এই বিষয়টা দেশবাসী সবার কাছে দিলাম, আপনাদের আইনের মাধ্যমে আমার এই বিষয়টা যেন দ্রুতভাবে যেন আমার বিচারটা হয় এবং কোনো ধরনের স্কেল যেন না হয়, দোষীদেরকে দৃষ্টান্তমূলক যেন আমি ফাঁসি দাবি জানাই, এই হলো আমার কথা। মাদ্রাসার মধ্যে বাড়ির মধ্যে ঢুকছে, সবাই তো বেদোষ ফরার মধ্যে। যখন যাওয়ার সময় দেখলাম ওরা আমার একজন শালী আমার মাদ্রাসায় শিক্ষকতা করে, ওনার কাছে একবারে একটা চেইন ছিল, ওনাকেও চেইনটা কাড়ি নিয়ে গেছে, আমার শালীর জন্নাতুল ফেরদৌস চেইনটা কাড়ি নিয়ে গেছে। এবং আমি মাদ্রাসা সংস্কারের জন্য বাথরুম গোসলখানা করার জন্য আমি এলাকার সর্বক্ষণে প্রায় মানুষ কাছ থেকে প্রায় $1-2 লাখ টাকা পর্যন্ত আমি কি করেছিলাম, আমি আনি বাসার মধ্যে রাখছিলাম আলমারিতে। ওরা আলমারিটা গত হালিয়ে যে এটা যে ঘটনা নয়, এই ঘটনা সম্পর্কে অনেক কতটুকু জানান মনের ভাষ্যকার কি হন? সালাম আলাইকুম। আর বাসা বলতে আই মাইয়া কত মাইয়া হলো কষ্ট করে বাতায়, মানে আর বাতুন যে তারা অশান্তি সব সময় মানে তার নাম হন হাসন, লিদুয়ান, হাসন, মন্নান, হাসিনা, এগুলো আর যে বেশি নির্যাতন করে, আর পাশাপাশি মানে যা আছে ব্যাগ কোনো নির্যাতন করে, আর মানে তারা পিড়া হাইয়েরা আর বাতুন হাই মানে মানে যে নামন হইন ইতারা অনরারে বেশি মাঠার কিয়ানো আছিল আর মৌলানা মুজাম্মেল সাহেব জিবা আছিল, ইবে বাইরে আছিল, আর শিক্ষিকা ছিলাম, আর মানে প্রায় 10-12 জন মাইয়া লইয়ার আমি শিক্ষিকা ছিলাম। তো হঠাৎ করে ইয়ারে দূরত তারা লাড়ি চড়া লইয়ারে দা করি লইয়ারে বগুন আসছে, আইয়ার আরা দেখি দিয়ে আর মারামারি, আর মাদ্রাসা ভিতরে আসছিলাম, তখন গর্ব থর ঢুকি আর তারা দূরতে তারা আর মারি ধরি আর কিছু না লাগে, এখন আরা চড়াই দিলে এদের দূরত আরও ধরি আর আরও ফিরতে বেশি, যখন আরও মারি হাতন এখন গলার মেজে একবারই চেইন আছিল, সন্ন্যাস চেইন আছিল, আর হাতের মেজে 3 আন্টি আছিল। তো আর আন্টিনো চলাই আর দূর মেজে লগাইয়া তারা লুটফাট করি আর চেইন নানো লগাই মূল হারণ দে এড়ে মুজাম্মেল সাহেবে মানে তার আরও মানা করে দে মদক জোয়া কর ই নানি নিষেধ হয়ে যাহান ও যাহান মলই এবার যাহান নিষেধ দিয়ে এবার ও দিয়ে দুরাক্রমে করি আজ 3 দিন আগে যখন হয়ে 3 দিন আগে 3 দিন পরে ওরা হচ্ছে আমার বাড়ির পাশে আমাদেরকে বেশি নির্যাতন করে, আমাদেরকে ঘরের ভিতরে ঢুকে এবং ঘরের বাহিরে এবং রাস্তায় চলাফেরা করে আমাদের ছেলেদের মেয়েদেরকে আমাদের মা বাবাকে আমাদেরকে কী করে নির্যাতন করে, মারধর করে, হাসপাতালে ভর্তি করানো হয় আমাদেরকে একদম, মানে কি লুটপাট করে, গাঁজা খেয়ে পরিবার সবাই ও গাঁজাটি সবাই পরিবেশ ওদের পরিবার সবাই আমাদেরকে নির্যাতন করে মারধর করে। ওদের নাম হচ্ছে একজন মেয়ের তো শাইশালত আমার স্বামী মারগে মান্নানে আরও মারগে আর রাত বাঙ্গা ইজু বাঙ্গা কি হারণ মারগে হারণ কি এই একখান জাঙ্গার বেশি মর্মান্তিক যে সাক্ষী ওই এলাকার একজন ইউপি মহিলা সদস্য, আমরা এসেছি তার সত্যতা যাচাই করতে সরাসরি ওই মহিলা মেম্বারের বা ইউপি সদস্যের বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, গতকালকে আমরা শুনেছি এখানে আপনার ওয়ার্ডের মৌলানা মোজাম্মেল হকের বাড়িতে এলাকার কিছু সন্ত্রাসী দুর্বৃত্ত মিলে একটা হামলা করেছে, এটা কতটুকু সত্য? কতটুকু সত্য? হালিয়া পরিষদ আছিলাম, জি 4টা বাজে পরিষদ বাইরে বাসাতে ঘর ঢুকিয়ে জি মানে রান্না বান্না করতে আছি, দেখি 2 নাসির সদরে তোমার মানুষ দৌড়ে যায়। আচ্ছা, তাই দৌড়ে যায় কিতে দৌড় কিতে হয়তো মুজাম্মেল বার করে ডাঁট করছে, তো দৌড়ে যাইছে যে নাসির সদর তারা ইতারা আর দৌড়ে দের মানুষ ওদের না হারা না জানে নাসির সদর না জানা যায়, মানে এটা যে মাইয়া ফাইন মারে আহত করিয়ে রে ডাঁটি করছে ঘর যে লুটপাট করছি না জানি না, ইতারা ইতারা জঙ্গল পর আমরা ঢুকছি, দেখি যে মার খেল ভাঙ্গা, একজনের রাত ভাঙ্গা, বগর বুক ভাঙ্গা, দেখি যে চাঁদের বেদের বেং করি ফেলি। আচ্ছা, তারপর বাই ফুকে দেখি যে মানে নাকুর দিয়ে রক্ত যার কি হয়েছে হয়তো নাকুল হয়তো বড়া মারি লইলে ফেলে, আর ওর বলো মুজাম্মেলের আলী গলা ঠেক দূর বলে হাম বলে যে আমি শুনছি দি আমি দেখি না। আচ্ছা আচ্ছা, মানে লই ফেলি। দর্শক, আমরা শুনবো আরেকজন ভুক্তভোগীর মনের। গতকালকে মৌলানা মোজাম্মেল হকের বাড়িতে যে ঘটনাটা হয়েছিল তাদের সম্পর্কে আপনার কি অভিযোগ? আমার অভিযোগ হলো আমি তো সকালে রাতে 8টার দিকে এখানে দোকানে বসা আছি। আচ্ছা, তাহলে মৌলানা মুজাম্মেল সাহেব আসার পর এখানে গাড়িতে আছে, বলছে একটু আমাদের বাড়ি যাও, তাড়াতাড়ি আসো। এখন আমি আরেকজন আমার মিতা নাসির, তাহলে আমরা দুজন
চলে গেলাম, চলে যাওয়ার পর দেখছি যে এদের বাড়িতে ওই মন্নানের বউ, মন্নানের দুটা ছেলে, এদের নামে আমি পুরো জানি না। হাসান, আমরা শুনছি হাসান এবং ওই দুটা ছেলে, ওরা হাতে লাঠি ছোড়া আছে, তারপরে এদের দরজা ফুক দিয়ে, মুজাম্মেলের দরজা ফুক দিয়ে বাইরে, ওরা ভিতরে আছে, এদের আমরা দেখি নাই, ভিতরে কি হয়েছে ওগুলো আমরা দেখি নাই। তারপরে বাইরে যেগুলোর অবস্থা দেখি যে ভয়াবহ দেখি, তারপরে এদেরকে আমি তাপ্পর দিছি, এগুলো সরাই দিছি, সরাই যাওয়ার পর ওরা চলে এসে পরবর্তী আমরা দেখছি যে ওর ঘরের এই অবস্থা।